হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসছি সেই পুরনো এক স্মৃতিতে ফিরে নিয়ে যাবো আপনাদেরকে। প্রায় 1650-1700 দিকে আপনাদেরকে ফিরে নিয়ে যাব। এটি হলো আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত ঐতিহাসিক একটি স্থান, যেটির নাম হলো হাতির পুল নামে পরিচিত। এখানে একটি পুল নির্মাণ করা আছে, যেটি ইশাকার আমলে যখন উনি এখানে বাংলার সমতট জনপদের অংশ হিসাবে সরাইলে তার অস্থায়ী রাজধানী স্থাপন করেন। সেই সূত্রে এখানকার দেওয়ানি লাভ করেন হল শাহবাজপুরের একজন ব্যক্তি, যিনি শাহবাজ খান। উনি এই সরাইলের দেওয়ানি লাভ করেন। ওনার কাছারি নির্মাণ করেছিলেন শাহবাজপুরে। ওখান থেকে সরাইলে যাতায়াতের জন্য এই রাস্তাটি নির্মাণ করেন। সরাইল থেকে কুত্তাপাড়া পর্যন্ত রাস্তাটি নির্মাণ করেন। রাস্তার মাঝখানে এই হাতির পুলটি নির্মাণ করা হয়েছে। উনি হাতির পিঠে চড়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। যাতায়াতের সময় বিশ্রাম নেওয়ার জন্য এই হাতির পুলের নিচে হাতির সময় উনি এখানে বিশ্রাম করতেন। সেই সময় থেকে এটাকে হাতির পুল নামে মানুষ চিনে। আজও পর্যন্ত সেটাকে হাতির পুল বলে মানুষ চিনে। এখন আপনাদেরকে সেই হাতির পুলটি ঘুরিয়ে দেখাবো। প্রায় 1650 শতকের দিকে এই হাতির পুলটি নির্মাণ করা হয়েছে। আজকে আপনাদেরকে সেই হাতির পুলটি ঘুরিয়ে দেখাই চলে। এই সেই হাতির পুল, ঐতিহাসিক একটি স্থাপনা। এর উপর দিয়ে হাতি যাতায়াত করত। আগেরকার ইট দেখুন, চিকন চিকন পাতলা পাতলা ইট, কত মজবুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মাওলানা আবুল ফয়েজ। আচ্ছা, আমরা আজকে একটা জায়গায় আসছি, একটা ঐতিহাসিক স্থাপনা দেখা যাচ্ছে এখানে। এটা সম্বন্ধে আপনি একটু বলেন, এটা কি কি বলে মানুষ এটাকে? বলে মনে করেন বহুত পুরানা আমল থেকে আমরা বাপ দাদা থেকে নিয়ে এটা আগেকার রাজা বাসারা চলাফেরা করছে হাতির পুল করে। জি, নামকরণ ছিল এটা পুরানা কীর্তি। আচ্ছা আচ্ছা, সরকারি জাদুঘর মধ্যে আছে, নোটিশও আছে। আচ্ছা, সরকারি ভাবে এটা এলাও আছে, এটা এইভাবে আছে। মনে করেন যে সরকারি ভাবে এটা এলাও আছে। মানে আপনার মতামত এটা হলো হাতির পুল। আগের এইভাবে শুনছি আমরা, আগের রাজারা ওই হাতি নিয়ে এটা দিয়ে চলাফেরা করতো। আচ্ছা, আর কিছু না। এটা কত বছর আগে হইতে পারে? আমি ছোটবেলা থেকে দেখছি গাছ বিড়ি বট গাছ, বড় বড় বট গাছ আছে, মানুষের বইয়া থাকতো অনেক ফকির। আগে অনেক বড় বড় বট গাছ ছিল, এখন এটি নাই। পুরানা বট গাছ আছে, পরে সরকারি ভাবে আচ্ছা, বড় বড় বট গাছ আছিল, অনেক বড় বড় বট গাছ। এবারে মানুষ পাগল হয়ে বসে থাকতো। আচ্ছা, এখন মানুষ বসে থাকে। এটা অনেক বাবা অনেকে এখানে কোনো মাজার টাজার নাই তো? না, মাজার না, এমনি মানুষ মনে করি যে কাক আইতেছে, বিড়াল আইতেছে, কুকুর আইতেছে, হানা টানা গ্রামের যে হানাগুলা ওই বড় বড় হানাগুলা না আগে আগে দিলে কুকুর কাক অনেক কিছু হাত, এমনি আর কিছু না। এই কুকুর আইতেছে, কাক আইতেছে, মানুষ আইসা বসে থাকে। আর এমনি সরকারি ভাবে এটা এলাও আছে, আমরা জানি জাদুঘরে। আচ্ছা আচ্ছা, এলাও আছে, এমনি আর কিছু না, মাজার না। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশেই এই বাড়িওড়া নামক স্থানে এই পুরাকীর্তিটি অবস্থিত। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি ঈসা খাঁ তৎকালীন সমতট জনপদের অংশ সরাইলে তার অস্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। আর সেই সূত্রে আজকে এই হাতিপুলটি নির্মাণ করা হয়েছিল। কালের সাক্ষী হয়ে এখনও এটি দাঁড়িয়ে আছে। পুলটি অত্যন্ত মজবুত করে নির্মাণ করা হয়েছে এবং কারুকার্য খচিত এই পুলটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এর দুই পাশে 4টি করে মোট 8টি পিলার দিয়ে এটিকে সুন্দরভাবে মজবুত করে নির্মাণ করা হয়েছে। এর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। অত্যন্ত সুন্দর একটি নিরিবিলি পরিবেশে এটি অবস্থান করছে। তো ভিউয়ার্স,
চলেন আপনাদেরকে সেই বিশ্রামের জায়গাটি দেখায় যেখানে হাতি সময় উনি বিশ্রাম করতো। আসেন সেই পুলের নিচে, হাতির পুলের নিচে আমরা এখন যাই, চলেন। তখনকার সময় হাতির পুলটির নির্মাণ শৈলী দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তৎকালীন দেওয়ান শাহবাজ খান এখান দিয়ে চলাফেরা করতেন। উনি নাই, কিন্তু ওনার স্মৃতি এখানে রয়ে গেছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। তো ভিউয়ার্স, সেই হাতির পুলের নিচে এখন অবস্থান করতেছি। সেই হাতির পুলের নিচে এখন আসলাম। দেখুন এখানে সুন্দর, কত সুন্দর কারুকার্য এই হাতির পুলে। আসলে ভিউয়ার্স, এই হাতির পুলের নিচে আসছে আমার খুবই আরামদায়ক অবস্থা, অনেক প্রশান্তি, কত ঠান্ডা এখানে। তাই বুঝি এখানে আগে এই হাতির পুলের নিচে দেওয়ান শাহবাজ খান ওনার হাতির সময় এখানে বিশ্রাম গ্রহণ করতেন। এখানে আরো পুরাতন অনেক বট গাছ ছিল, এখানে জায়গাটি আরো ছায়াবিষ্ট ছিল। এখানে আসার পরে ভিতরে ঢোকার পরে বুঝতে পারতেছি যে এখানে কত প্রশান্তির জায়গা, কত ঠান্ডা। আজকে আমরা এখানে আমার জানা মতে এটি চলাচলের রাস্তা হিসাবে এই পুলটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখানে আমরা আসার পরে দেখতে পারলাম ভিতরে এখানে এই যে মোমবাতি, এখানে মোমবাতি জ্বালানো আছে, আবার এখানে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। আসলে এগুলা কেন এখানে লেখছে জানি না, এখানে মাজার আছে বলে আমার ধারণার মধ্যে নাই। আমি ইতিহাস অনেক জানার পরেও দেখলাম যে এখানে এই যে আমি যে ইতিহাসের যে বর্ণনা দিলাম সেইভাবে ইতিহাসে উল্লেখ আছে, এখানে মাজারের কোনো উল্লেখ নাই। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সেই ঐতিহাসিক স্থাপনাটি দেখালাম। প্রায় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়কার এই ঘটনা। আপনাদেরকে সেই হাতির পুলটি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই হাতির পুলটি দেখে ভালো লাগবে। আপনারাও এসে এখানকার হাতির পুলের সৌন্দর্য দেখে যান এবং ইতিহাসের হাতির পুলটা দেখে সেই ইতিহাসের সান্নিধ্যে চলে যান। আগে কিভাবে হাতি নিয়ে এখান দিয়ে পারাপার করতো দেওয়ান শাহবাজ খান, এই ওনার শাহবাজপুর থেকে উট্টাপাড়া পর্যন্ত সরাইল যাওয়ার জন্য সেই রাস্তাটি নির্মাণ করেছিলেন। এখানে হাতি সমেত উনি বিশ্রাম গ্রহণ করতেন। সেই হাতির পুলটি আপনাদেরকে আজকে দেখালাম। আসেন আপনারা এখানে দেখে যান, অনেক সুন্দর লাগবে, আপনারা অনেক প্রশান্তি পাবেন এখানে এবং ইতিহাসের হাতছানি আপনাদেরকে দিবে। হাতির পুলটি যেভাবে সংরক্ষণ করা আছে, আশা করি আর একটু ভালোভাবে সংরক্ষণ করলে, এটি দুই পাশে বাউন্ডারি দিয়ে এটাকে আরো সুন্দরভাবে এটাকে আরো সংরক্ষণ করা যায়। এখানে পর্যটনের একটি ব্যবস্থা হতো যদি এটাকে আরো ভালোভাবে সংরক্ষণ করা যেত, যার ইতিহাস খুব ভালোভাবেই আমাদের স্মরণীয় করে রাখবে। আজকে আমি এখানে ঘুরলাম, সেই শাখার আমলের স্মৃতিতে চলে গিয়েছিলাম, সেই স্মৃতি থেকে এখন বেরিয়ে যাব, বর্তমান অবস্থায় আসবো। চলেন আজকে আমরা এখান থেকে চলে যাই। খুদা হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। সব শেষে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।